যারা কিয়ামতে বিশ্বাস করে না তারাই তো কোরআন ভিত্তিক জীবন যাপন করো না। কোরআন ভালো লাগে না, সব ভালো লাগে, আলেম ভালো লাগে না, আলেম দেখলেই গালাগালি। এই হুজুরদের জন্য আজকে বিপর্যয়, ঠিক না? এরকম হয় কি হয় না? আর জোরে বলেন হয় কি হয় না? আমি কিন্তু বাস্তব কথা বলছি। এই তাফসীর মাহফিল দিয়ে কি হবে? এই তাফসীর মাহফিল মানুষ দেয় না, মানুষ ফজরের নামাজে আসে, এরা বলে না অনেকে, কিন্তু এই তাফসীর মাহফিল দিয়ে যে মানুষের অন্তরের পরিবর্তন হয়, ঘটিয়ে দেন যিনি তিনি কে? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন লাইসা লিওয়াকাতিহা কাযিবা। সেদিন এই মিথ্যাবাদীর বাচ্চাগুলো কিয়ামতকে মিথ্যা বলে ঘটিয়ে রটিয়ে দিতে পারবে না। আল্লাহ তাআলা বলেন খাফিদাতুর রাফিআ। এই দুনিয়ায় তোমরা যাকে দাম দিতে না, কিন্তু দেখা গেল আমি আল্লাহ তাআলার কাছে সেই লোকটা অনেক দামি ছিল। আলেম মানুষ ভালো ভালো কথা বলতো। এই সমাজে যারা মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনরা সবথেকে কম টাকার বেতন পায়, সবথেকে বেশি ঝগড়া খায়, ঠিক কি না? মুয়াজ্জিন যে দেখবেন সাধারণ একজন মুসাল্লি 2 মিনিট দেরি হয়েছে, মুয়াজ্জিন কি ইচ্ছা মতন গালাগালি করে, কিন্তু আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন মুয়াজ্জিনের গর্দানকে, মর্যাদাকে বহু গুণে উঁচু করবেন যিনি তিনি কে? আল্লাহ তাআলা বলেন খাফিদাতুর রাফিআ। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাত ওয়াবুসাতিল জিবালু বাসসাত। সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাহাড়গুলোকে ধরে জমিনের সাথে আছাড় মারবো। ফাকানাত হাবাব। সেদিন উৎক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন যিনি তিনি কে? আল্লাহ তাআলা বলছেন ও দুনিয়ার মানুষ শোনো, সেই দিন এই মিথ্যাবাদীরা কখনো মিথ্যা বলে কিয়ামতকে হটিয়ে রটিয়ে দিতে পারবে না। তাহলে কিয়ামতে যারা বিশ্বাস করে তারা কখনো আল্লাহকে ছেড়ে দিতে পারে, রাসূলকে ছেড়ে দিতে পারে? আমার ভাইরা, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর 3 শ্রেণীর মানুষ ব্যবহার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হবেন সেই দিন বিচারপতি। বিচারের আসনে আল্লাহর নবী, বিশ্ব নবী যখন বলবেন, আল্লাহর নবী বলেন সেই দিন কোনো ছায়া থাকবে না, সেই দিন কোনো ছায়া থাকবে না। হাসরের ময়দানে কোনো ছায়া খুঁজে পাওয়া যাবে না। একটা মাত্র ছায়া থাকবে, সেটা হচ্ছে আমার আল্লাহ তাআলার আরশের ছায়া। ধরে বলেন সুবহানাল্লাহ। আরশের ছায়ায় আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষ। তার ভিতরে সর্বপ্রথম আল্লাহর নবী যাদের কথা ঘোষণা করেছেন, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ নেতা। আমার এখানে নেতা ভাইরা এসেছেন, অনেক নেতা এসেছেন না? যেই নেতা ন্যায়পরায়ণ নেতা হবে, সমাজের মানুষের নেতৃত্ব সঠিকভাবে দিবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে স্থান করে দিবেন এবং তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ নেতা, জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, আপনাদের মনোযোগ কি অন্যদিকে নাকি? কষ্ট হচ্ছে আপনার? কষ্ট হলে বলে দিবেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বিচার করবেন।